আজকে 12-এর টপিক হিউম্যান রিপ্রোডাকশন দিয়ে শুরু করব আমাদের ক্লাস। ঠিক আছে, আমাকে শোনা যাচ্ছে? কেউ একটা মাইক্রোফোন অন করে বলো। শোনা? আচ্ছা, হিউম্যান রিপ্রোডাকশনটা 12-এর টপিক। Very important for 12 board as well as for NEET. Three to 5 question can come. মানে মোটামুটি 4-5-এ 20 ধরে রাখি, 20 মার্কস এখান থেকে আমরা কমন পেতে পারি। সেজন্য হিউম্যান রিপ্রোডাকশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা স্টার্ট করার আগে হিউম্যান রিপ্রোডাকশনের আন্ডারে যেগুলো পড়ব সেগুলো আগে দেখে নিই, তারপরে আমরা ওটাকে সেগমেন্ট ওয়াইজ ভাগ করে পড়ব। কারণ 12-এর টপিকটাও যথেষ্ট বড়, 12-এর পরে যখন আমরা নিট পড়ব সেটাও অনেক ইলাবোরেটলি পড়ব, যার জন্য আমাদের 5টা কোয়েশ্চেন কমন পাবো। তো আমরা প্রথমে এর সেগ্রিগেশনটা দেখে নেব। ফার্স্টে আমাদের মেল রিপ্রোডাক্টিভ পার্টটা পড়তে হবে। ঠিক আছে, খাতাটা একটু সবাই খোল। খাতা খুলে পয়েন্ট ওয়াইজ লেখ, তাহলে একটা মানে নোটস থাকবে। সেই নোটসটার ওপর বই পড়লে এবং আমাদের একাডেমি থেকে যে নোটসটা যাবে সব মিলিয়ে ব্যাপারটা বুঝতে এবং পড়াশোনা করতে সুবিধা হবে, সো দ্যাট এমসিকিউগুলো আমরা ইজিলি সলভ করতে পারবো। তাহলে মেল রিপ্রোডাক্টিভ পার্টটা পড়ছি, এর সঙ্গে আমরা একটা টপিক পড়ছি স্পার্ম সম্বন্ধে। আমরা জেনেছি, কিন্তু কি করে স্পার্মটা ফর্ম হয় সেটা আমরা আগে জানিনি। তো স্পার্ম্যাটোজেনেসিসটা আমরা পড়ব। আমরা আজকে স্মার্ট ক্লাসরুমে আছি। আগের দিন টেকনিক্যাল কারণে আমাদের প্রপারলি আমরা হিউম্যান রিপ্রোডাকশনটা নিতে পারিনি বলে হিউম্যান রিপ্রোডাকশন প্রথম থেকেই আমি রিপিট করছি। হিউম্যান রিপ্রোডাকশনের আমরা জাস্ট সেগমেন্টগুলো দেখছি যে কি কি সেগমেন্টে এটা ভাগ হয়। ফার্স্ট হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ পার্ট, তারপরে খাতা সবাই খুলবি, স্পার্ম্যাটোজেনেসিস। নেক্সট হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট। এটা কিন্তু আগের দিন হয়েছে, কাজে আমি আশা করব তোরা উত্তরগুলো দিবি। ফিমেল রিপ্রোডাক্টিভ পার্টের সঙ্গে খুব একটা ক্লোজ একটা কিছু আছে যেটা রিলেটেড, সেটা কি?
হিউম্যান রিপ্রোডাকশনকে এই কটার সাব টপিকে ভাগ করেছি। যখন আমরা পড়াবো ঠিক এই সাব টপিকেই পড়াবো। মেল রিপ্রোডাক্টিভ ইন অ্যানিমাল। না ম্যাম। আচ্ছা ঠিক আছে, আমরা হিউম্যান রিপ্রোডাকশন স্টার্ট করে ফেলেছি, ওই চ্যাপ্টারটা পড়াবো। বল আর কে আছিস 12? ম্যাম আমি আছি। আচ্ছা ম্যাম আমি আছি। 1 দিন 3, ঠিক আছে ঠিক আছে। 11 এটার নোটটা রাখ। আমরা 11 আমরা 12 এই টপিকটা হয়ে যাবে, সাথে সাথে 11ও আমরা ধরে ফেলবো একটা টপিক, তাহলে 12 রিভিশন হয়ে যাবে। আচ্ছা এবার চেঞ্জ করছি স্লাইডটা। লেখা হয়ে গেছে তো? চেঞ্জ করলাম। তা এটা দেখ, এই যে ফার্স্ট কথাটা হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেটা
Oviporous. Oviporous lay egg, very good. Viviporous সৃজিতা ছাড়া অন্য কেউ? Excuse me, ma'am, your microphone is mute. Thank you. Now Welcome, ma'am. oviporous is lay eggs, fine. ক্লোয়া, এইটা হচ্ছে, যদি এটা আমাদের একটা কোনো বার্ড হয়, তার এই পোর্শনটাকে, এই পোর্শন থেকে একটা লে হয়, কিন্তু আমরা যেটা জানি না সেটা হচ্ছে এইখানেও কিন্তু ইন্টারনাল ফার্টিলাইজেশন হয়। ইন্টারনাল
সুশান্ত। সুশান্ত, দিস ইজ নট ডান। কোনো ক্লাস, নিটের ক্লাস কখনো মুভ করে এভাবে বেড়াতে বেড়াতে শোনা যায় না। সুইচ অফ ইয়োর ভিডিও। সুশান্ত, সুইচ অফ ইয়োর ভিডিও। এবং আফটার প্যাচুরেশন বাচ্চাটা বেরিয়ে গেলে ম্যামারি গ্ল্যান্ডের
Which part? Ma'am, is it testes? Right. দেবজ্যোতি গ্ল্যান্ড ফর ফিমেল। এখানে হচ্ছে দুটো গ্ল্যান্ড পাবো আমরা। আমি আসছি। আর আর কিছু বেরোচ্ছে? স্ক্রুটাম আর পেনিস নিয়ে ওটাকে কি বলে? সুশান্ত তো কিছু বলবে না, ও তো ঘুরছে। সায়ন্তন কিছু বলবি? রাহুল? ম্যাম আমি বাড়ি চলে এসেছি, আমি ঘুরছি না। আচ্ছা, তাহলে এবার তুই বই নিয়ে বস, এই সরি খাতা নিয়ে বস। আমি টিউশনে গেছিলাম, টিউশন থেকে বাড়ি যাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। সরি সরি, তুই আচ্ছা খাতা নিয়ে বস। ঠিক আছে বাবা, ফাইন, খাতা নে। আচ্ছা রাহুল,
কর্ড সব কিছুই এর মধ্যে আসছে। ঠিক আছে, এইটুকুনি ক্লিয়ার? তাহলে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে ঢুকে ফাইন। এই তো বললাম তো। Pelvis is the area of the body, হ্যাঁ, এরিয়া অফ দ্য বডি। abdomen, and that is located between the hip bones. হ্যাঁ, সেটাও হয়। ইউ আর ইকুয়ালি কারেক্ট। তুই একটা জিনিসকে বিভিন্নভাবে বলতে পারিস। Against the bladder and rectum. হ্যাঁ, ঠিক। তার মানে ছোট কথায় যদি আমি একদম মোটা ভাষায় বলি, স্টমাকের নিচের জায়গাটাকে আমরা পেলভিক রিজনের মধ্যে ধরতে পারি। টেস্টিস, টেস্টিস কিন্তু প্রথমে পেলভিক রিজনে ডেভেলপ করে। পেলভিক রিজনে টেস্টিসটা ডেভেলপ করে 6 to 7 মান্থে। ওটা ডিসেন্ড ডাউন হয়। ডিসেন্ড ডাউন মানে নিচে নেমে যায়। বডির, এটা যদি বডি হয়,
সেক্স অর্গান যেটা টেস্টিস, সেটা নিয়ে কথা হচ্ছে। ডিসেন্ড ডাউন করে গেছে টেস্টিস, এইখানে আছি। একটা পার্টিকুলার চ্যানেল দিয়ে ডিসেন্ড ডাউন করবে, জানতে চাইছি সেই চ্যানেলটা কি। সায়ন্তন বল। I don't know that. ওকে ফাইন। আর কেউ একটা বল। জয়নাল, তুই তো একদমই কথা বলিসনি, তুই আছিস কি? স্নেহাশিস? Ma'am, is it urethra? নো। স্নেহাশিস? স্নেহাশিস পার্টিকুলার Madam, I can Yes. hear everything. ঠিক আছে বাবা, তোর সমস্যা বাবা, আমার সমস্যা নেই এখানে। হ্যাঁ ম্যাম, আজকে একটু প্রবলেম হচ্ছে। হ্যাঁ হতে পারে, এটা মানে রিজন ওয়াইজ হচ্ছে। আচ্ছা, ইঙ্গুইনাল ক্যানাল দিয়ে যে জিনিসটা ডিসেন্ড ডাউন করেছে, এইবার আমরা একটা স্মার্ট বোর্ডের একটা ছবিতে যাব। এইটা আমাদের অ্যান্টেরিয়র ভিউ, এটা হচ্ছে সাইড পোর্শন দিয়ে আমরা দেখছি। ঠিক আছে, দেখ Yes, madam. সবাই, এইবার আমরা যেখানটা খুব ইন্টারেস্টিং একটা জায়গায় চলে এসেছি। ক্লাস
এপিডাইডাইমিস সব সময় ওপরে উঠবে। এই হচ্ছে মোটামুটি আমাদের ডায়াগ্রামটা। প্রস্টেট গ্ল্যান্ড দেখ, একটা জিনিস ভালো করে দেখ, এইটা যদি সেমিনাল ভেসিকলস হয়, এইখান থেকে নেমে স্পার্মটা এইখানে আছে। প্রস্টেট গ্ল্যান্ডস বা বারবোইলোথাল স্ক্রুটামটা খুব ইম্পর্টেন্ট, কারণ ওই জায়গাটা আমি ছেড়ে দিলাম। আমি বললাম ইঙ্গুইনাল ক্যানাল দিয়ে টেস্টিসটা ডিসেন্ড ডাউন হয়ে গেছে, ফাইন। কোথায় গেছে? একটা পাউচ বা ব্যাগের মধ্যে গেছে। এই ব্যাগ অথবা পাউচ যেটা আউটসাইড দ্য বডি বিলং করে, দ্যাট ইজ বেসিক্যালি
কোনোটাই কিন্তু ভলেন্টারি। ডেট্রাস মাসেল পার্শিয়ালি কখনো কখনো ইনভলেন্টারি হিসেবে কাজ করলেও জেনারেলি দে আর ভলেন্টারি মাসেলস। ক্রিম্যাস্টিক মাসেলসের জন্যে যদি প্রচণ্ড ঠান্ডা পড়ে তাহলে স্ক্রুটামটাকে এই মাসেলের মধ্যে স্ট্রেচ হয় ঠান্ডায় এবং এটা স্কুইজ করে গিয়ে বডির কাছাকাছি চলে যায় টু মেনটেন দ্য টেম্পারেচার। কারণ ভীষণ ঠান্ডা বা ভীষণ গরম কোনোটাতেই কিন্তু স্পার্ম প্রোডাকশন স্পার্মেটোজেনেসিস হতে পারে না। ভীষণ গরম এবং ভীষণ ঠান্ডায় হবে না। 37 থেকে -2 37 থেকে -2 to 2.5 ডিগ্রি সেলসিয়াস কম হতে পারে। ইট ডাজন্ট মিন তুই প্রচণ্ড ঠান্ডায় দিয়ে দিবি আর এখানে স্পার্ম প্রোডাকশনটা হবে। যদি খুব ঠান্ডা বাইরের এনভায়রনমেন্ট হয় তখন ক্রিম্যাস্টিক মাসেল স্কুইজ করে গিয়ে এই জিনিসটাকে এই পাউচটাকে বডির দিকে নিয়ে চলে যায় যাতে বডি থেকে টেম্পারেচারটা মেনটেন হয়। যদি খুব গরম থাকে তাহলে কিন্তু স্পার্মেটোজেনেসিস হয় না এবং সেক্ষেত্রে আমাদের মতো না, আমি বলতে চাইছি যে ডেজার্টের যেরকম গরম থাকে সেই রকম গরমে হয় না। প্লাস লের মতন প্রচণ্ড ঠান্ডা জায়গাতেও স্পার্মেটোজেনেসিস হয় না। ন্যাচারালি স্পার্ম প্রোডাকশন কমে যায় বা হেলদি স্পার্ম প্রপারলি ডেভেলপ করতে পারে না, যার জন্য আর্মিদের পোস্টিং হলে 6 মাস পর লে থেকে নিয়ে চলে আসা হয়, নইলে কিন্তু ইম্পোর্টেন্ট হয়ে যাবে। ইম্পোর্টেন্ট মানে দোজ মেলস হু ক্যানট এবল টু ফর্ম হেলদি স্পার্ম অর দেয়ার স্পার্ম কাউন্ট ইজ লো। তাহলে এই যে ডার্টস মাসেল অ্যান্ড ক্রিম্যাস্টিক মাসেলস, দিস টু আর ভেরি ইম্পর্টেন্ট ফর দিস পাউচ। এইটুকুনি ঠিক আছে? মাসেলের নামগুলো লেখ রে। এই যে জিনিসটা, এটা হচ্ছে সেপ্টা। সেপ্টা মনে রাখবি, সেপ্টা মানে হচ্ছে একটা দেওয়াল, একটা পার্ট। সেপ্টাটা যে কোনো জায়গায় ইউজ হয়। ভালভের যখন 4টে আমরা ভাগ করি সেখানেও সেপ্টাম কথাটা ইউজ করি। আবার স্ক্রুটামের মধ্যে দুদিকে 2টো টেস্টিস রয়েছে, সেক্ষেত্রেও আমরা সেপ্টা কথাটা ইউজ করি। তো দিস ইজ সেপ্টাল স্ক্রুটাম। এই পার্টিকুলার এটা দিস আ সিম্পল ওয়াল। স্নেহজিৎ বুঝলি? বাংলাই বলছি কিন্তু, শুধু টার্মটা ইংলিশে বলছি। হ্যাঁ ম্যাম। ঠিক আছে, আশা করি আর অসুবিধা হবে না। প্রমিশা, পার্থ 12, পড়াশোনা তো করতে হবে। পার্থ পার্থ চলে গেছে মনে হচ্ছে কোথাও, যাকগে। আচ্ছা সৃজিতা, ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, Yes, ma'am, it is clear. সায়ন্তন, ইয়েস ম্যাম। আচ্ছা আমার ইংলিশ ঠিক করছিল, সে কোথায় গেল? চলে গেল ইংলিশ ঠিক করতে গিয়ে? আচ্ছা ঠিক আছে। এই যে ক্রিম্যাস্টিক মাসেলস, নিউরোভাস্কুলার স্ট্রাকচার আছে, আমি বলছি ব্যাপারটা। ক্রিম্যাস্টিক মাসেলটা কিন্তু মনে রাখিস হ্যাঁ বাবা, এটা স্কুইজ করে বডির দিকে নিয়ে যায়। আচ্ছা এইবার দেখ, এই যে টিউনিকা ভার্জিনালিস আর আরেকটা বলছে টিউনিকা অ্যালবুজিনিয়া, এই দুটো লেয়ার, এই দুটো স্কিন দিয়ে আমাদের ওপরটা যেমন এপিডার্মিস আমরা বলি ডেড লেয়ার্স, এটাও কিন্তু এপিডার্মিসেরই একটা, এই যে ব্যাগটা তৈরি হচ্ছে, এই যে পাউচটা তৈরি হচ্ছে, এটা কিন্তু বেসিক্যালি এপিডার্মিসই, কিন্তু এখানে এর একটা নাম চলে এসছে। তোদের যেমন বাড়িতে একটা নাম থাকে, বাইরে একটা গুড নেম থাকে, তো এই রকমই এরও এপিডার্মিসে, কিন্তু এর ক্ষেত্রে ফর পার্টিকুলার দিস স্ক্রুটাম ইট ইজ কল্ড টিউনিকা অ্যালবুজিনিয়া অ্যান্ড টিউনিকা ভার্জিনালিস।
টিউনিকা ভার্জিনালিসের পরে একটা ক্যাভিটি আছে, ভিসারাল ক্যাভিটি, অ্যান্ড এই জায়গাটা হচ্ছে পেরিয়েটাল লেয়ার। আমরা স্ক্রুটামটা খুব ভালো করে করছি কারণ স্ক্রুটামের অ্যানাটমিটা নিটের পার্টে ভীষণ রকম মানে ইম্পর্টেন্ট। এটা এক্সটার্নাল ফিশিয়া, এটা নিয়ে আমাদের কোনো এই যে স্পার্মেটিক কর্ড, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই কর্ডের থ্রুতে স্পার্মসগুলো ট্রাভেল করে। আর এইটা হচ্ছে নিউরোভাস্কুলার স্ট্রাকচারটা আমি কেন বললাম যে খুব ইম্পর্টেন্ট। নিউরোভাস্কুলার স্ট্রাকচারটা এইখানে যে পার্টিকুলার যে নার্ভসগুলো আছে, এই নার্ভসগুলো দিয়ে লাম্বার রিজিয়নের নার্ভসগুলো, এই নার্ভসেই এক্সাইটমেন্টটা হয় এবং প্যাসিভলি ইজ্যাকুলেশনের সময় এই নার্ভসগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে। সো দিস নিউরোভাস্কুলার স্ট্রাকচার for excitement or for ejaculation, this part is very very important. কারণ মানে যাই হোক না কেন এই স্ক্রুটাম থেকেই কিন্তু বেসিক্যালি স্পার্মটা ওপর দিকে এসে পেনিস দিয়ে বেরোবে, ইজ্যাকুলেশনটা হবে, ফার্টিলাইজেশনটা হবে। সো দিস পার্ট, এর দুটো নাম রিপিট করবেন? হ্যাঁ, টিউনিকা অ্যালবুজিনিয়া, LALBUGINEA, and Tunica virginalis, VARGINALIS. ম্যাম পরেরটা টিউনিকা virginalis, VAGINALIS। এই অ্যানাটমিটা টোটালি ইম্পর্টেন্ট ফর নিট। অ্যানাটমি অফ স্ক্রুটাম। হ্যাঁ বল কি? হ্যাঁ ম্যাম, আপনি লাম্বার রিজিয়নে ওই ভাস্কুলার কর্ড সেকশন ওই জায়গাটা একটু রিপিট করবেন? মানে লাম্বার রিজিয়নে যে টিস্যুগুলো থাকে, না বাবা, লাম্বার রিজিয়ন আই এম নট টকিং অ্যাবাউট লাম্বার রিজিয়নের টিস্যু বাবা। লাম্বার রিজিয়নের যে নার্ভসগুলো, সেই নার্ভসগুলো এই নিউরোভাস্কুলার স্ট্রাকচারের সঙ্গে অ্যাসোসিয়েটেড নার্ভসগুলো। আমি বললাম যে এই নিউরোভাস্কুলার স্ট্রাকচারটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমি আসছি এই নিউরোভাস্কুলার স্ট্রাকচারের যে নিউরনসের যে নার্ভাস কন্ট্রোলটা আছে, সেই নার্ভাস কন্ট্রোলটা আমাদের এক্সাইটমেন্টটাকে জেনারেট করে, যার জন্য এজাকুলেশনটা হয়। অ্যান্ড দ্য নেক্সট ওয়ান, দিস ভাস্কুলার পার্ট actually gives a big amount of blood to this, যার জন্য পেনিসের ইরেকশনটা হয়। তো সেই জন্য দিস নিউরোভাস্কুলার স্ট্রাকচার ইজ ভেরি ইম্পর্টেন্ট। আবার রিপিট করব? হ্যাঁ ম্যাম, লাস্টের পার্টটা একটু রিপিট করলে। যতবার না বুঝবি ততবার জিজ্ঞেস কর, কিন্তু 20টা কোয়েশ্চেন যখন এমসিকিউ দেবো বাবা, তখন সবগুলো রাইট করিস। আমি বলছি নিউরোভাস্কুলার পার্টটা, দিস পার্ট, এইখানে এই জন্য দেখ বেশি করে কালার দেওয়া হয়েছে। এই পার্টটা দুটো জিনিস দেখানো হচ্ছে, একটা রেড, হোপফুলি তোরা পরিষ্কার দেখতে পাচ্ছিস, আর একটা ব্লু দিয়ে নিউরন বানানোর চেষ্টা করা হয়েছে। রেড পার্টটা হচ্ছে ব্লাড ভেসেলস, এখানে হিউজ অ্যামাউন্টে ব্লাড আসে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফর ইরেকশন অফ পেনিস, ঠিক আছে? এবং সেই ব্লাডের থ্রুতে পুরো নারিশমেন্টটা আসছে। সেকেন্ড পার্ট হচ্ছে নিউরন পার্টটা। নিউরন পার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই নার্ভসের থ্রুতেই কিন্তু এক্সাইটমেন্টটা জেনারেট হয়। সেই জন্য দিস নিউরোভাস্কুলার স্ট্রাকচার, যেটা আলাদা আলাদা কালারে চেষ্টা করেছি করার, তো সেইটা এই কারণেই ইম্পর্টেন্ট। কে বুঝলি না? এই জায়গাটা বোঝ, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। একটা পাউচ যেটা বাইরের বডিতে রয়েছে, সেখানে এত ক্রিটিক্যাল সব কিছু রয়েছে কেন? কারণ এর ভেতরেই টেস্টিসটা রয়েছে, এবং টেস্টিসের মধ্যে আমাকে সমস্ত কিছু দিতে হবে যাতে সেখান থেকে স্পার্মটা ট্রাভেল করে পেনিস দিয়ে নামে। পেনিস কিন্তু এক্সটার্নাল জেনিটালের একটা পার্ট, তোর আসল কাজটা কিন্তু টেস্টিসের, প্রাইমারি সেক্স অর্গান। তো তাকে সমস্ত রকম জিনিসপত্র দেওয়া হচ্ছে, এইটাই আমি এখানে বোঝাতে চাইছিলাম। স্ক্রুটামের স্ট্রাকচারটা নিটের জন্য খুব ইম্পর্টেন্ট, সেই জন্য এই যে স্পার্মেটিক কর্ড অ্যান্ড স্ক্রুটাম, এইটা তোদের ভালো করে পড়তে হবে, 12 সিলেবাসের জন্য নয়।
হয়েছে এতটুকু? কারুর কোনো অসুবিধা নেই, শুধু সৃজিতার অসুবিধা আছে? ম্যাম একটু দাঁড়াবেন, একটু লিখে নিই। প্লিজ লেখ। সায়ন্তন লিখছিস? ইয়েস ম্যাডাম। আচ্ছা, প্রমিশা লিখেছিস? হ্যাঁ জানি। পার্থ তুই কি আছিস কি নেই আমি তো বুঝতে অন হয়ে চলে গেছিস। আর Ma'am, I have tuition from 7:15, so can I leave the class? ওকে ইউ ক্যান। আমরা আরো দুটো টপিক আজকে পড়বো, সবাই এটুকু ফটাফট লেখ। ম্যাম ইজাকুলেশনে নার্ভাস সিস্টেমটা কি করে হেল্প করছে আরেকবার? হ্যাঁ, ইজেকুলেশন আমি পড়াবো, তখন আমি নার্ভাস সিস্টেমটা পড়াবো। আমি বলতে চাইছি যে ইজেকুলেশনের সময় যে একটা প্রচণ্ড এক্সাইটমেন্ট হয়, সেই ওটা আমাদের ইজেকুলেশন আমি পড়াবো ভালো করে। ইজেকুলেশনের যে এক্সাইটমেন্টটা, সেইটা নার্ভাস কন্ট্রোল তার মধ্যে হেল্প করে। তুই এইটুকুনি আপাতত লিখে রাখ, কারণ ওই দিকে ঢুকে গেলে নার্ভাস কন্ট্রোলটা ঢুকলে আমি পরের টপিক আমি আবার আসবো রিপ্রোডাকশনে, তখন আমি নার্ভাস কন্ট্রোলটা করাবো, চিন্তার কোনো কারণ নেই। যেমন সাকিং রিফ্লেক্সে ব্রেস্ট ফিডিংটা হেল্প করে না, ঠিক সেই রকমই এক্সাইটমেন্টে ইজেকুলেশনটা হেল্প হয়। যাব নেক্সট। মাসেলের নাম দুটো লেখ বাবা, এটাই খুব ইম্পর্টেন্ট, এখান থেকেই কোয়েশ্চেন আসে। যাব হ্যাঁ ম্যাম। সৃজিতা যাচ্ছি। ইয়েস ম্যাম। হ্যাঁ, হিয়ার আর দ্য থিংস। সেমনিফেরাস টিবিউলস কোথায় ছিল? सुना तो होगा। এই যে লোবিউলস গুলো টেস্টিসের ভিতরে, ছোট ছোট লোবিউলস, আমি বললাম এইটার দিকে একটু মন দে, এইটা আমি বলেছি ছোট ছোট যে লোবিউলস গুলো রয়েছে সেইটা হচ্ছে সেমনিফেরাস টিবিউলস। এই যে ছোট ছোট লোবিউলস গুলো, এই লোবিউলস গুলোর মধ্যে সেমনিফেরাস টিবিউলস বোঝাচ্ছি কিন্তু, যার মধ্যে স্পার্মটা হয়, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই লোবিউলস গুলোর ওপরে একটা পার্টিকুলার কভারিং থাকে জার্মিনাল এপিথেলিয়ামের। জার্মিনাল এপিথেলিয়াম, যখনই জার্মিনাল এপিথেলিয়াম শব্দটা শুনবি, কোনো একটা কোয়েশ্চেন মনে হচ্ছে ঠিক মতন জানিস না, অপশান আছে জার্মিনাল এপিথেলিয়াম। যখনই জার্মিনাল এপিথেলিয়াম শব্দটা শুনবি, মনে রাখবি এখান থেকে জার্মিনাল সেল বা গ্যামিট ডেভেলপ করবে। অপশানটা ওর সঙ্গে রিলেট করে দেখবি, হলে ভালো, না হলে কেটে দিবি। এই যে শোনা তো হোগা, এই যে আমাদের এই জায়গাটা টেস্টিসের ভেতরে ছোট ছোট লোবিউলস, দিস ইজ কল্ড, ছোট ছোট একদম খুব ছোট টিউবের মতন। টিউব বললে না ব্যাপারটা অনেক বড় হয়ে যায়, লোবিউলস বললে খুব ছোট বোঝায়। তো লোবিউলস যেগুলো রয়েছে তার মধ্যে স্পার্মগুলো ডেভেলপ করে, এবং এর ওপরে একটা জার্মিনাল এপিথেলিয়ামের কভারিং আছে। জার্মিনাল এপিথেলিয়াম যেটা হচ্ছে স্পার্ম মাদার সেল, যার থেকে স্পার্ম ডেভেলপ করতে পারে, দ্যাট ইজ জার্মিনাল এপিথেলিয়াম। পরেরটাই যাই, যদি যেতে সুবিধে হবে। ব্যাপারটা আমি বুঝিয়ে দিয়েছি যে সেমিনাল ভেসিকেলটা কোথায় থাকছে। আচ্ছা, এই যে সেমনিফেরাস টিবিউলস, তাহলে ওই যে জায়গাটা দেখালাম এইভাবে ছোট 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 ডিএনএ টাইপ হয়ে গেল না? এর ভেতরে ছোট ছোট জার্মিনাল এপিথেলিয়ামের গায়ে আস্তে আস্তে স্পার্ম ডেভেলপ করে। এই যে আমরা জানি কোনো জায়গা
কখনো ভেকেন্ট থাকতে পারে না। তার মানে এই জার্মিনাল এপিথেলিয়ামের সঙ্গে কিছু অন্য কিছুও থাকে, দ্যাট ইজ সার্টোলি সেল। রাইট ইট ডাউন, সার্টোলি সেল, জার্মিনাল এপিথেলিয়াম প্লাস সার্টোলি সেল। সেমনিফেরাস টিবিউলস যদি একটা অপশন দিই, তা সেখান থেকে নামাবো দুটো, একটা হচ্ছে সার্টোলি সেল আর একটা হচ্ছে জার্মিনাল এপিথেলিয়াম। জার্মিনাল এপিথেলিয়ামটা আমি আর লিখলাম না, কারণ ওখানে লিখেছি জার্মিনাল এপিথেলিয়াম অ্যান্ড সাপোর্টিং সেল, এই সার্টোলি সেল। এইবার ওই সেমনিফেরাস টিবিউলটাকে যদি আমি কাটি, জাস্ট ডাইসেক্ট করি, তখন আমি এই রকম একটা জিনিস দেখতে পাবো সেমনিফেরাস টিবিউলসে। কোনো কিছু ভ্যাকেন্ট থাকে না বলে তার সঙ্গে ইন্ট্রিনসিক টিস্যু থাকবে, কিছু লেডিক সেল থাকবে, আর এর ভেতরে এই যে ভেতরগুলোতে, ভেতরটা অবশ্যই সার্টোলি সেল আর জার্মিনাল এপিথেলিয়াম থাকবে। টিউবটাকে গোল করে এইভাবে কেটেছি, যার জন্য গোল হয়েছে। সবার কি ক্লাস পড়ে গেল? সবাই চলে গেল ঝট করে, হঠাৎ করে চলে গেল, মানে মনে হচ্ছে কারো 7:15 থেকে সকলেরই ক্লাস আছে, একসঙ্গেই পড়ে ওরা। এইটুকুনি ক্লিয়ার? আপনি যে লিখতে বললেন যে জার্মিনাল এপিথেলিয়াম প্লাস সার্টোলি সেল, তো ওর সাথে কি প্লাস ইন্ট্রিনসিক টিস্যু প্লাস লেডিক সেল কি লিখে দিতে পারি? কারণ মানে সব জায়গা যেহেতু ভ্যাকেন্ট, মানে কোনো জায়গা যেহেতু ভ্যাকেন্ট থাকছে না, তাহলে তার সারাউন্ডিংস লিখতে হবে, সারাউন্ডিংস টিস্যু और সারাউন্ডিং সেলস লিখতে হবে, ইন্ট্রিনসিক টিস্যু और এন্ড লেডিক সেল। সারাউন্ডিংস কথাটা লিখতে হবে, ভেতরে নেই। আমি লিখতে বলেছিলাম পার্টিকুলার লোবিউলসগুলোর মধ্যে, লোবিউলসের বাইরে কি আছে, কোথাও ভেকেন্ট থাকে না। তাহলে ইন্টারস্টিশিয়াল টিস্যু থাকবে বা ইন্টারস্টিশিয়াল সেলস, টিস্যু লেখাই ভালো, তার সঙ্গে লেডিক সেল থাকবে। আর দুটো টপিক করিয়ে আজকের মতন শেষ করব, সেটা হচ্ছে আর একটা টপিক করিয়ে রাদার। এই সেলটাও খুব ইম্পর্টেন্ট, সার্টোলি সেল, আর এই সেলটাও খুব ইম্পর্টেন্ট, লেডিক সেল। সার্টোলি সেল, সার্টোলি সেল আমি বললাম জার্মিনাল এপিথেলিয়ামের সঙ্গে থাকে, তার মানে সার্টোলি একদম মাথা দিয়ে বল, সার্টোলি সেলের ফাংশনটা কি হওয়া উচিত? কেউ কিচ্ছু আমরা পড়াশুনো করিনি, জার্মিনাল এপিথেলিয়ামের সঙ্গে থাকে, যেখান থেকে গ্যামিট প্রডিউস হয়, তাহলে তার চারপাশে যদি কোনো সেল থাকে, তাহলে সেটা কি হবে তার ব্যাপারটা? হ্যাঁ, ইট প্রোভাইড নিউট্রিশন, রাইট, ঠিক, নিউট্রিশন। যারা আছিস তারা কারোদের একটা ক্লাস পড়ে গেছে, যাই হোক, নিউট্রিশন প্রোভাইড করে। আর লেডিক সেল কি করে? এটা আমরা 11 মানে 10এও পড়ে এসেছি, 11এও পড়েছি, হরমোনের চ্যাপ্টারে। অ্যান্ড্রোজেন মানে এদের ক্ষেত্রে মেলদের ক্ষেত্রে স্পেশালি টেস্টোস্টেরন সেক্রিট হয় বাই লেডিক সেল। তাহলে সার্টোলি সেল আর লেডিক সেলের ফাংশন অবধি আমরা আজকে করলাম। মোটামুটি স্পার্মেটোজেনেসিসের আগে অবধি আজকে আমাদের মেল রিপ্রোডাক্টিভ পার্টটা হয়ে গেল। মেল রিপ্রোডাক্টিভ পার্টটা আমরা পড়াশুনো করে আসবো, স্পার্মেটোজেনেসিস করলে আমাদের শেষ হয়ে যাবে, আমরা ফিমেল রিপ্রোডাক্টিভ পার্টে ঢুকে যেতে পারবো। একটু রিক্যাপ করিয়ে দিয়ে আমরা শুরু করেছিলাম সেক্সুয়াল অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন দিয়ে। আমরা বলেছিলাম সেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে মেল এবং ফিমেল গ্যামিটসের ফিউশন হয়। তারপরে আমরা বললাম যে হিউম্যানের ক্ষেত্রে সেক্সুয়াল রিপ্রোডাকশন হয়। তারপরে আমরা চ্যাপ্টারটাকে ভাগ করে নিলাম যে এই সেক্সুয়াল রিপ্রোডাকশন অফ হিউম্যান বিংয়ের মধ্যে আমরা কি কি টপিক পাবো।
সেখান থেকে আমরা মেল রিপ্রোডাক্টিভ পার্ট এবং স্পার্মেটোজেনেসিস নিয়ে আজকে আমরা কাজ করব ঠিক করেছিলাম। তো মেল রিপ্রোডাক্টিভ পার্টের মধ্যে আমরা ঢুকলাম, ওখানে আমরা প্রাইমারি এবং সেকেন্ডারি অর্গ্যান বা অ্যাক্সেসরি অর্গ্যানে ভাঙলাম। প্রাইমারির মধ্যে টেস্টিস বললাম আমরা ডিসেন্ড ডাউন করবে এবং স্ক্রুটাল ক্যাভিটির মধ্যে বা স্ক্রুটামের মধ্যে বা পাউচের মধ্যে বাইরে এসে ডিসেন্ড ডাউন করে যাবে। যে পার্টিকুলার চ্যানেলটা দিয়ে ডিসেন্ড ডাউন করবে সেটাকে আমরা বললাম ইঙ্গুইনাল ক্যানাল। তারপরে আমরা চলে এলাম যে ডিসেন্ড ডাউনের পরে আমরা একটা ছবি দেখলাম যেখানে আমরা স্ক্রুটামের অ্যানাটমিটা অনেকটা বুঝলাম এবং দেখলাম যে একটা পাতলা ওয়াল আছে এবং তারপরে দুদিকে দুটো টেস্টিস থাকতে পারে এবং এখানে স্পার্মেটিক কর্ড আছে এবং দুটো খুব ইম্পর্টেন্ট মাসেল এখানে ক্রিমেস্টেরিক মাসেল আর ডার্টস মাসেল এখানে খুব কি রোল প্লে করে। এই জন্যই অ্যানাটমিটা স্ক্রুটামের খুব ইম্পর্টেন্ট, কারণ ইজেকুলেশনের সময় আমরা নিউরোভাস্কুলার সিস্টেমটা পড়ে নেব। ফাইন, তারপরে আমরা চলে এসেছিলাম টেস্টিসের মধ্যে। টেস্টিসের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে অনেকগুলো ছোট ছোট লোবিউলস সুনাতহোগার মধ্যে এর মধ্যে লোবিউলসগুলো রয়েছে। তার মধ্যে আমরা দেখেছিলাম জার্মিনাল এপিথেলিয়াম রয়েছে এবং সার্টোলি সেল রয়েছে। জার্মিনাল এপিথেলিয়ামের মধ্যে যেটা থাকছে সেটা হচ্ছে ওইখান থেকে মাদার সেল মানে ওখান থেকেই স্পার্ম ডেভেলপ করে এবং তার সঙ্গে কিছু নিউট্রিশন যারা দেবে ওকে সেই রকম সেলস রয়েছে, সেটাকে আমরা সার্টোলি সেল বলছিলাম। তারপরে আমরা বললাম যে এই চারপাশটা তো খালি থাকতে পারে না, এই সব জায়গাগুলো তো খালি থাকতে পারে না, এইখানটা তো খালি থাকতে পারে না। এইখানে আমরা দেখলাম যে কিছু এইখানে এই যে জায়গাটা আমরা দেখলাম ওই যে খালি যেখানে থাকতে পারে না সেখানে ইন্টারস্টিশিয়াল টিস্যু আছে বা ইন্টারস্টিশিয়াল সেলস আছে এবং তাকে সাপোর্ট দেওয়ার জন্য আবার তাকে সাপোর্ট দেওয়ার জন্য না, ওটা অ্যান্ড্রোজেনের জন্যই আছে। তো ইন্টারস্টিশিয়াল টিস্যু রয়েছে এবং তার জন্য লেডিক সেলস আছে। ইন্টারস্টিশিয়াল টিস্যুর মধ্যে আমরা দেখলাম যে এর ফাংশনটা আমরা পরে আস্তে আস্তে করব। লেডিক সেলের ফাংশন কিন্তু আমরা পেয়ে গেছি যে ও হচ্ছে অ্যান্ড্রোজেন, স্পেশালি অ্যান্ড্রোজেন মানে হচ্ছে এনি স্টেরয়েড জাতীয় হরমোন হুইচ প্লে রোল ইন সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স অর রিপ্রোডাকশন ইজ অ্যান্ড্রোজেন। অ্যান্ড্রোজেনের ওদের মানে আমাদের মেলদের ক্ষেত্রে টেস্টোস্টেরনই আছে। টেস্টোস্টেরন যে ব্রাঞ্চগুলো আছে ওটা কিন্তু আমরা হরমোনের মধ্যে করব। তাহলে আমরা ডিফারেন্স বিটুইন লেডিক সেল অ্যান্ড সার্টোলি সেলের পেয়ে গেছি। ডিফারেন্সটা 2 মার্কস কোয়েশ্চেন ফর বোর্ড, নট ফর নিট, কিন্তু এদের ফাংশনটা উইদিন এমসিকিউ নিটের জন্য আসবে, এইটা পেয়ে গেছি। এইখান অবধি আমরা আজকে রাখলাম। পরের দিন আমরা করব স্পার্মেটোজেনেসিস এবং ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। কারোর কোনো প্রবলেম থাকলে ফটাফট জিজ্ঞেস করো, উই উইল এন্ড দ্য ক্লাস। সৃজিতা, এনি ডাউট? ম্যাম স্পার্মেটোজেনেসিসের ক্ষেত্রে যে পার্টিকুলার চ্যানেলটা আছে ওটার নামটা? ইঙ্গুইনাল ক্যানাল। ইঙ্গুইনাল ক্যানাল। প্রমিশা, কোনো সমস্যা? খাতায় আর মাথায় নে। 11-এর টপিক যখন করাবো 12-এর রিপ্রোডাকশনটা হয়ে থাকলো, নিটের জন্য হেল্প হবে। ঠিক আছে, শেষ করব। প্রমিশাও মনে হয় পড়তে চলে গেছে। যাই হোক, তো মুশকিল হলো বুধবার। আচ্ছা ম্যাডাম, আপনি লাস্টে বোর্ড এক্সামের জন্য কোন দুটো বললাম যে ডিফারেন্স বিটুইন, হ্যাঁ ডিফারেন্স বিটুইন সার্টোলি সেল এন্ড লেডিক সেল। স্পামটা করাতে পারলাম না আজকে। ডিফারেন্স বিটুইন সার্টোলি সেল এন্ড লেডিক সেল, 2 মার্কস কোয়েশ্চেন ফর বোর্ড এক্সামিনেশন, এনি বোর্ড, সিবিএসই, আইসিএসসি, ইনক্লুডিং ওয়েস্ট বেঙ্গল। শেষ করি? ওকে, বাই ফর নাও। নেক্সট দিন দেখা হচ্ছে উইথ স্পার্মেটোজেনেসিস অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। আজকে ক্লাস সবার ঠিক ছিল? সবাই বুঝেছে তো? ক্লাস ঠিক আছে? হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম। ফাইন, ঠিক আছে, বাই।